شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সম্মানিত পাঠক ও সম্মানিতা বোনেরা, দেরি হওয়ার কারণে সর্বপ্রথম ক্ষমা প্রার্থী আপনাদের নিকটে। নেটওয়ার্কের কোনো সমস্যা ছিল। তো যাই হোক, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা প্রশংসা করি, যিনার তৌফিকে বিশেষ রহমতে পূর্বে নেই আজকেও আমরা ক্লাসে উপস্থিত হতে পেরেছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত ইসলামকে জানতে বুঝতে পেরেছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে বিষয়গুলি সম্পর্কে আমাদের জানা, সকলের জ্ঞান অর্জন করা, সেই বিষয়ে জানা আবশ্যিক, জানতেই হবে। যেটা না জানলে আমাদের ক্ষতি হবে, আর সেই বিষয়গুলি জানা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তার মধ্যে প্রথম বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করা, তার দ্বীনের পরিচয় লাভ করা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করলে আমাদের সেই আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে এবং আল্লাহর মর্যাদা আমাদের হৃদয়ে আসবে, এটা আমরা কালকে অনুভব করেছিলাম, জেনেছিলাম। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ যদি আমরা করতে চাই পরিপূর্ণভাবে, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সেই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, তার পরিচয় লাভ করতে হবে। পরিচয় যখন লাভ করব, তিনাকে জানবো, তিনার মাকাম মর্যাদা যখন আমরা বুঝতে পারবো, তখন আমরা সহজেই সেই সাহাবীদের মতো আমরা তিনার অনুসরণ করতে পারবো। যে সাহাবীরা এমনভাবে অনুসরণ করতেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন যে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে তারা বলে যে সামি'না ওয়া আতা'না, যা আমরা শুনলাম এবং মেনে নিলাম। এটা মুমিনদের বাক্য হবে। আর এই মুমিনের কাতারে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রয়েছেন। তো দ্বীনে ইসলামকে জানা, দ্বীনে ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে। আজকে আমরা অনেক সময় দ্বীনে ইসলাম সম্পর্কে না জানার কারণে অনেক সময় হয়তো দ্বীনের বিরুদ্ধে কিছু কথা আসে, তখন আমরা সন্দেহর কিংবা আমাদের মধ্যে যারা দ্বীনের ব্যাপারে যাদের কম জানা আছে, তারা সন্দেহের মধ্যে চলে আসে। এই জন্য দ্বীন ইসলাম কি জিনিস, ইসলাম কি জিনিস, এটা আমাদেরকে জানতে হবে। লেখক রাহিমাহুল্লাহ যে তিনি বলছেন যে 4টি বিষয় সম্পর্কে সকলকে জানা জরুরি, তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে যে জ্ঞান অর্জন করা। কিসের সম্পর্কে জ্ঞান অর্জন করা? আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে ও তার দ্বীনের সম্পর্কে। দ্বীন হচ্ছে এই দ্বীনের, এই ইসলামের 2টি অর্থ। একটি হচ্ছে সাধারণ অর্থ, যেটা সকলের জন্য। সেটার অর্থ হচ্ছে এরকম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রসুল যখন পাঠিয়েছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহর শরীয়ত সম্মত যে শরীয়ত, যে নিয়ম তিনি নাজিল করেছেন, সেই অনুযায়ী ইবাদত করা, এটা হচ্ছে একটা ইসলাম। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত
আহ, সাধারণভাবে ইসলামকে মেনে চলা, ইসলামের অনুসরণ করা, ইসলামকে বাস্তবায়ন করা, এটা একটা দিন যেটা আম অর্থ। আর এর উপরে অনেক আয়াত রয়েছে, যে 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 আয়াতগুলো এই অর্থটা দেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। যে এই এই আমাদের পরওয়ারদিগার, ওয়াজআলনা মুসলিমাইনি লাক, তুমি আমাদেরকে তোমার অনুগত বানিয়ে দাও, তোমার অনুগত হয়ে যায়, তোমার কাছে মাথা নত করি, তোমাকে আত্মসমর্পণ সমর্পণ করতে পারে এরকম তুমি বানিয়ে দাও। ওয়ামিন যুররিয়াতিনা, এবং আমার বংশধর থেকে উম্মাতাম মুসলিমাতাল্লাক, তোমার অনুগত জাতি বানিয়ে দাও, তারা যেন তোমার অনুগত করতে পারে, তোমার অনুসরণ করতে পারে প্রত্যেকটা জিনিসে। তো এটা একটা ইসলামের আম সাধারণ অর্থ, যেটা ব্যাপক অর্থ। হ্যাঁ, যে প্রত্যেকটা নবীর যে দাওয়াত ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, অতএব তারই ইবাদত করতে হবে। তো এই ইসলাম, যেটা আহ, আহ, আর আহ, তার অনুসরণ করা, সেই যেই বিধান থাক না কেন সময় সময় হিসাবে। আর একটা হচ্ছে ইসলামের বিশেষ মানা, যেটা খাস অর্থ, সেটা হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নবুয়তের দায়িত্ব দেওয়া হয়, নবুয়তের উপাধি দেওয়া হয়, সে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সাথে খাস একটি শরীয়তও দিয়েছিলেন। তার সাথে একটি শরীয়ত, খাস শরীয়ত, বিশেষ শরীয়ত, যে শরীয়তটি পূর্বের শরীয়তকে রহিত করে দিয়েছে। আহ, এই শরীয়ত আসার পরে পূর্বে যেগুলো শরীয়ত ছিল, আহ, সেই শরীয়তের উপরে আমল করা যাবে না। অতএব নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তি উপাধি দেওয়ার পরে অন্য কারো ইসলামকে, অন্য কারো বিধানকে মানা যাবে না। যদি কেউ অন্য কাউকে অনুসরণ করে, ফলো করে, তাহলে সে মুসলিম থাকবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। এই জন্য ইয়াহুদ ইয়াহুদ সে সময় মুসা আলাইহিস সালামের জামানায় তারা মুসলিম ছিল, কিন্তু বর্তমান সময়ে যদি এখনো তারা সেই মুসা আলাইহিস সালাম যে শরীয়তটি এনেছিলেন, সেই শরীয়তকে তারা মেনে চলে, বাস্তবে সেই শরীয়তকে, তবুও তারা মুসলিম থাকবে না। কারণ সে শরীয়তটি রহিত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরীয়তটি, যে বিধানটি দেওয়া হয়েছে, সেটাকে মানতে হবে। অনুরূপভাবে নাসারা তারা ঈসা আলাইহিস সালামের জামানায়, আহ, ঈসা আলাইহিস সালামের জামানায় তারা মুসলিম ছিল, তারা প্রকৃত আল্লাহর দ্বীনকে মাননেওয়ালা ছিল। কিন্তু বর্তমান সময় যদি এখনো তারা সেই ঈসা আলাইহিস সালামকে ফলো করে, ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, তার শরীয়তকে মেনে চলে, তাহলে তারা মুসলিম থাকবে না। কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরীয়ত দেওয়া হয়েছে, সেটা তারা অস্বীকার করেছে, এই জন্য তারা মুসলিম থাকবে না। তো এটা হচ্ছে দিন। তো এই দিনকে আমাদের মেনে চলতে হবে। এই দিন এমন একটি দিন যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য দিন, যে দিন সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানে ঘোষণা করেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর নিকটে ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। যদি কোনো ধর্ম, কোনো দিন গ্রহণযোগ্য হয়, তাহলে সে দিনটি হচ্ছে ইসলাম। এখান থেকে এটা স্পষ্ট, এই আয়াত থেকে এটাও বোঝা যায় যে ইসলাম ছাড়া মানুষের নিকটে আরো অন্য কোনো ধর্ম থাকবে, কিন্তু সেই সব ধর্মগুলো বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য দিনকে, অন্য ধর্মকে সন্ধান করবে, তাদের ধর্ম কখনো গ্রহণযোগ্য হবে না, এবং তারা আখিরাতে আহ, ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। তাহলে সুস্পষ্ট যে দিন বলতে সেই দিন, যে দিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা হয়েছে, অবতীর্ণ করা হয়েছে। আর এই দিনটি একটি বিশাল বড় নিয়ামত। এই দিনের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই সন্তুষ্ট। আল্লাহ তাআলা শেষ
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ সময়ে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। যে আজ আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। আর এটাকে এমন ভাবে কমপ্লিট পরিপূর্ণ করলাম, আর এই নিয়ামতের প্রতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম, সেটাকে দিন হিসাবে আমি তার প্রতি সন্তুষ্ট হলাম। তাহলে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পছন্দনীয়, মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম। এই হচ্ছে ইসলামের অবস্থান। তাই ইসলামকে ভালোভাবে জানতে হবে। সর্বপ্রথম আমাদের সকলকে এই ব্যাপারে নিশ্চিত হবে যে প্রকৃত দিন, প্রকৃত ইসলাম, সেই ইসলাম, যেই দিন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাছাড়া অন্য কোনো দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে ইসলাম সম্পর্কে অনেক আয়াতে বলেন। লেখক রাহিমাহুল্লাহ শেষে একটি কথা বললেন যে প্রথম জ্ঞান অর্জন করা, তারপর আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, তারপর দ্বীনের ব্যাপারে, তারপর দ্বীনের ব্যাপারে জ্ঞান অর্জন করা, এটা কি দলিলের সাথে। লেখক রাহিমাহুল্লাহ প্রথমে কিন্তু বলেছেন যে দলিল সহকারে প্রত্যেকটা কথা বলা হবে, যে দলিল। তাহলে এখান থেকে লেখক রাহিমাহুল্লাহর কথা থেকে স্পষ্ট হচ্ছে যে অন্ধ অনুসরণ করা যাবে না। দলিলের ভিত্তিতে আমরা ইসলামকে মানব, দলিলের ভিত্তিতে আমরা ইসলামের বিধানকে মানব, তার উপরে আমরা আমল করব। তো বিল আদিল্লা, আদিল্লা এটা হচ্ছে দলিলের বহুবচন। দলিলের বহুবচন আদিল্লা। দলিল কাকে বলে? দলিল বলা হয় যে আপনার উদ্দেশ্যের দিকে গাইড করে, আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে, মানে তা আসল কাঙ্ক্ষিত জিনিসের দিকে নিয়ে যায়, পরিচালিত করে, তাকে দলিল বলা হয়। তো যে দলিল আপনাকে ইসলামে পরিচালিত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রদত্ত দ্বীনের উপরে আপনাকে টিকে রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনটি নিয়েছেন সেই দ্বীনের দিকে নিয়ে যাবে, সেটাই হচ্ছে দলিল। তো এই দলিলের ভিত্তিতে আপনাকে ইসলাম মানতে হবে। যদি আমরা এই নীতিটি অবলম্বন করি, দলিল দলিল সহ আমরা ইসলামকে জানি এবং তার উপরে আমল করি, তাহলে কি হবে যে আমাদের মধ্যে অনেকগুলো বাতিল জিনিস চলে আসে, সেটা আসা সম্ভব হবে না। এই জন্য দেখবেন যারা দলিল সহকারে ইসলামকে মানে না, তারা এমন অনেক কাজ করে যেগুলো ইসলামের মধ্যে তো দূরের কথা, সেগুলো ইসলাম পরিপন্থী আমল। সেগুলো আমল করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, সেগুলো আমল করে তারা। যেমন দেখবেন আমাদের মধ্যে যারা অনেকেই মুসলিম রয়েছে, যারা দাবি করে যে আমরা ইসলামকে মেনে চলি, তারা আবার শিরক করে, তারা আবার কবরে গিয়ে সাজদা করে, তারা অন্য কারো নামে জবাই করে, অন্য কারো কাছে প্রার্থনা করে। তো এটা কি করে দিন হতে পারে? এটাকে তারা কিভাবে দিন মেনে নিল? এটা একমাত্র এই কারণে যে তারা অন্ধভাবে এটাকে মেনেছে। যদি দলিল দলিল সহ যদি ইসলামকে তারা মানতো, তো এরকম ভাবে দ্বীনের নামে শিরক কখনো আসতো না তাদের মধ্যে। তাহলে এই দলিল কয়েক প্রকারের হয়। আপনার এক প্রকারের দলিল হয় সামঈ দলিল বলা হয়। তারপরে আকলি, মানে বুদ্ধিগত দিয়ে, আপনার বিবেকে যেগুলো আসবে সেগুলো এক প্রকারের দলিল। সামঈ দলিল বলতে যে দলিল ওয়াহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন, কিতাব ও সুন্নাত থেকে প্রমাণিত হবে, সেটা হচ্ছে সামঈ, মানে যেটা আমরা শুনি কিতাবুল্লাহ থেকে, সুন্নাত রাসূল থেকে, সেটাকে সামঈ দলিল বলা হয়। আরেকটি হচ্ছে আকলি দলিল, যেটা ভাবনা চিন্তা করে, গভীরভাবে চিন্তা করে ভেবে যেটা ফলাফল আসে, সেটাকে বলা হয় আকলি দলিল। হ্যাঁ, বুদ্ধি, বিবেক দিয়ে আহ, বিবেক দিয়ে এটা সাব্যস্ত করা যে হ্যাঁ, ইসলাম ইসলামের সাথে এটা সঙ্গতিপূর্ণ, কিংবা বিবেকও সেটাকে সাবিত করছে কিংবা প্রমাণ করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের আয়াত কিতাবুল্লাহ কালাম মাজিদে, কোরআন কারিমে অনেক বলেছেন।
যেমন আপনার সামঈ দলিল, কোরআন হাদিসের দলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের শেষ দিকে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও তার ও তারা যারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি, যারা দ্বীনের অস্বীকার করত, যারা দ্বীনের শত্রু ছিল, তাদের উপরে তারা কঠোর ছিল। রহমা বাইনাহুম, কিন্তু তারা আপোষে এক অপরের প্রতি সহনশীল, দয়াশীল ছিল তারা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন। তো এটা হচ্ছে সামঈ দলিল কিতাবুল্লাহ থেকে। তারপর আরো আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা আল ইমরান 144 নম্বর আয়াতে, ওয়ামা মুহাম্মাদু ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রসুল, তার পূর্বে অনেক রসুল গত হয়েছে। আর আপনার আকলি দলিল বলতে, যেমন অনেক আপনার আহ, পূর্বের খবর দেওয়া হয়েছে, পূর্বের আপনি গ্রন্থতে দেখবেন সেখানেও খবর দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাই যে হুবাহু ওই রকমই নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন অনেক সিফাত বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, আর সেগুলো মিলে যায়। তো এটা বিবেক, আমাদের বিবেক দ্বারা এটা বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা বাস্তবে। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুজিজা ছিল, যে মুজিজা দ্বারা এটা প্রমাণ হতো যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবে আল্লাহর রাসূল। কারণ মুজিজা কাকে বলা হয়? যেগুলো সাধারণত হয় না, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে নবী, আম্বিয়া ও রাসূলকে দেন, যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, তিনি বাস্তবে আল্লাহর রাসূল। ইলমে গায়েব, গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অদৃশ্যের অনেক খবর জাতিকে দিয়েছেন। কিভাবে? ওহীর মাধ্যমে, যেটা ওহীর মাধ্যমেই সম্ভব। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক অসংখ্য আয়াতে এটা কোন জায়গায় সুস্পষ্ট ভাবে, কোন জায়গায় ইঙ্গিতে, যে গায়েবের জ্ঞান, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানে। তাহলে এইভাবে আমরা দিন ইসলামকে বুঝবো, রাসূলকে জানবো, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করব দলিলের সাথে। তো অন্ধ অনুসরণ নাই। অন্ধ অনুসরণ যখনই করব, তো দিনের নামে আহ, আমাদের মধ্যে অনেক কিছু চলে আসবে, যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে, দ্বিতীয় যে বিষয়টি বলা হয়েছে, যে যে বিষয়গুলো জানা আমাদের সকলের জন্য অপরিহার্য, সেটা হচ্ছে আমল করা। প্রথমে আমরা জেনে নিলাম যে আহ, আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে ও তার দিন সম্পর্কে জেনে নেওয়ার পরে, তারপরে যেটা ধাপ আসে সেটা আমল করতে হবে। আমল করতে হবে, যেভাবে আমরা ইসলামকে জানবো সেই অনুযায়ী আমাদের আমল করা জরুরি। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানলাম। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম, আদেশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিষেধাজ্ঞা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো হুকুম রয়েছে সেগুলোকে সেগুলোর উপর আমল করা, যতগুলো নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো থেকে বিরত থাকা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করলাম, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর পয়গাম, তিনি আল্লাহর যেটা আল্লাহর মানব জাতিকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেই উদ্দেশ্য কে আমরা কিভাবে নিজের জীবনে বাস্তবায়ন করব, সেটা আল্লাহ নবী বুঝিয়ে দিয়েছেন। তো আল্লাহ নবী যা বলে দিয়েছেন, যা সেটা হুকুমের মাধ্যমে, সেটা নিষেধ করার মাধ্যমে, সেটা আল্লাহ নবী দেখিয়ে দিয়েছেন। তো সেটাকে মানা, তো এইভাবে তার উপরে আমাদেরকে আমল করতে হবে। বিশেষ কিছু ইবাদত রয়েছে, যেমন আহ আল্লাহ যেমন সালাত আদায় করা, আল্লাহ নবী সালাত আদায় করে দেখিয়েছেন। রমজান মাসের সিয়াম পালন করা, হজ করা,
তারপরে এইগুলো ছাড়া আল্লাহ নবী আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার নিজে করেছেন, মানুষদেরকে এটা করার আদেশ দিয়েছেন যে মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে ও সৎ কাজ থেকে নিষেধ নিষেধ করতে হবে। আর যখন আমাদের ইমান ইসলাম আহ মানে আহ, ইমান ইসলাম সংকটে চলে আসবে, তখন আমাদেরকে সেই পথে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে, যদি আমাদের ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর একটা শর্ত আছে, শর্ত সমূহ যদি পাওয়া যায় তো সেখানে আল্লাহর পথে আমাদেরকে আহ সংগ্রাম করতে হবে। তো প্রথমে জ্ঞান অর্জন করার পরে আমল করা, আমল করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। না, আমল করা এটা আসলে ইলমের ফলাফল। আপনি আমি যে জ্ঞানটা অর্জন করব, তার প্রতিফল, তার ফলাফল হচ্ছে আমল করা। যদি কোনো ব্যক্তি আমল করে বিনা ইলমে, বিনা জ্ঞানে, তাহলে সে নাসারার সাদৃশ্য গ্রহণ করে। নাসারাদের বৈশিষ্ট্য ছিল এটাই যে তারা ইলম ছাড়াই, জ্ঞান ছাড়াই তারা কি করত? আমল করত। আর যদি আমরা জ্ঞান অর্জন করি তারপর আমল না করি, তাহলে এটা ইহুদিদের বৈশিষ্ট্য হবে। ইহুদিরা তাই করতো, যে তারা জানতো, তারা জ্ঞান রাখতো, কিন্তু আমল করতো না। তা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, এরকমটা না হয় যে জ্ঞান অর্জন না করে আমল করে আমরা নাসারাদের মতো হয়ে যাব, অথবা জ্ঞান অর্জন করে আমল না করে আমরা ইহুদিদের মতো হয়ে যাব, এরকমটা যেন না হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল ফাতিহায় বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এখানে দুই দুই উভয়ের কথা বলা হয়েছে, ইহুদ ও নাসারা, কারণ দুটোই পথভ্রষ্ট দল। দুটোর একটার বৈশিষ্ট্য হচ্ছে যে বিনা জ্ঞানে তারা আমল করত, জ্ঞান অর্জন না করে, আর একটা হচ্ছে জ্ঞান অর্জন করে আমল করত না। আমল করা এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইনি বলেন যে যখনই ওলামাদের মধ্যে ফাসাদ আসবে, তারা আমলে পিছিয়ে যাবে, তো জেনে নিতে হবে যে ইহুদিদের সাদৃশ্য তাদের মধ্যে এসে গেছে। আর যখন দেখবে, যখন আবিদ যারা ইবাদত করে জ্ঞান ছাড়া, ইলম অর্জন করা ছাড়া, তাহলে তাদের মধ্যে নাসারাদের বৈশিষ্ট্য আসবে। এই জন্য তিনি ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে যারা ওলামায়ে সু, যারা পথভ্রষ্ট আলেম, তারা কি করে জান্নাতের দরজায় বসে মানুষদেরকে আহ্বান করে, নিজের কথা দ্বারা ও নিজের কথা দ্বারা তারা আহ্বান করে, কিন্তু আসলে তারা আহ কথা দ্বারা জান্নাতের দিকে আহ্বান করে, কিন্তু তারা নিজের কর্ম দ্বারা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে। মানে তাদের কথা মনে হবে যে শরীয়ত সম্মত, তারা শরীয়ত সম্মত কথা বলবে, শরীয়তের কথা বলবে, কিন্তু তাদের আমল জাহান্নামী হবে। মানে তারা আমল করবে না, মানুষকে আহ্বান তো করবে, কিন্তু তারা নিজে আমল করবে না। তো এইগুলো যারা ওলামায়ে সু হবে, যারা পথভ্রষ্ট আলেম হবে, তাদের এটা বৈশিষ্ট্য হবে। তারপরে যেটা ধাপ আসে, যে বিষয়টি আমাদের সকলকে জানা জরুরি, যে সেটা হলো যে আমরা জ্ঞান অর্জন করলাম, জ্ঞান অর্জন করার পরে আমরা তার উপরে আমল করব। আমল করার পরে তৃতীয় যেটা বিষয়, সেটা হচ্ছে সেই আমলের দিকে মানুষকে আহ্বান করা। লেখক রাহিমাহুল্লাহ তাই বলছেন যে সর্বপ্রথম জ্ঞান অর্জন করা। জ্ঞান কার সম্পর্কে? আল্লাহ সম্পর্কে, তার রসুল সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে দলিল সহ। তারপরে তার প্রতি আমল করা, এটাও আমাদেরকে জানতে হবে। তারপরে তার প্রতি আমল করা আমাদের উপরে আবশ্যিক। তারপরে তার দিকে আহ্বান করা মানুষকে। এই দাওয়াত সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে মানুষ যেন অন্যদেরকে এক অপরকে আহ, আহ, ইসলামের দিকে আহ্বান করে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলেন, আয়াতটি প্রসিদ্ধ, আমরা বারবার অহরহ শুনে থাকি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যে হে নবী, আপনি আপনার রবের পথের দিকে মানুষকে হিকমতের সাথে
উত্তম নসিহার মাধ্যমে আহ, আহ, আহ্বান করো, আহ্বান করেন। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে উত্তম ভাবে তর্ক করেন। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দাওয়াত ইলাল্লাহর কয়েকটি ধাপ বর্ণনা করেছেন, স্তর বর্ণনা করেছেন, যে সর্বপ্রথম তাদেরকে হিকমতের সাথে সুকৌশলে দাওয়াত দিতে হবে, উত্তম, তারপরে উত্তম নসিহার মাধ্যমে, সেটাও যদি না হয় তাদের সাথে সুন্দরভাবে আলোচনা করে, সুন্দরভাবে তর্ক করে, দলিল সহ তাদেরকে বুঝিয়ে এদিকে দাওয়াত দিতে হবে। তা উদউ ইলা সাবিলি রব্বিক, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাবিলি রব্বিক মানে আল্লাহর পথের দিকে ডাক দিতে হবে। বর্তমান সময়ে অনেক মানুষ এই দাওয়াত ইলাল্লাহর কাজ করছে বাহ্যিক হিসেবে, যে তারা দাবিও করে যে আমরা আল্লাহর দিকে মানুষের আহ্বান করি, কিন্তু আসলে নয়। অনেক মানুষ আছে যে তারা দাওয়াত ইলাল্লাহ করে না, বরং দাওয়াত ইলাল ইলাল জামইয়া, জামইয়া কিছু কিছু জামিয়াত আছে, সংগঠন আছে, কিছু কিছু আপনার তানজিম আছে, যারা নিজের তানজিমকে, নিজের উদ্দেশ্যকে বজায় রাখার জন্য সেটা দাওয়াত দেয়, মানে ইসলামের যে নীতিমালা আছে সেটাকে ভঙ্গ করে। অনেকে আছে যে দাওয়াত ইলাল্লাহর কাজ করে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর নাম দিয়ে, কিন্তু তাদের মধ্যে অনেকেই অনেক নিয়মই শরীয়ত বিরোধী রয়েছে। তা সত্ত্বেও সেটা নিজের স্বার্থকে বজায় রাখার জন্য ইসলামের আইনকে তারা লঙ্ঘন করে, কিন্তু নিজের নীতিকে লঙ্ঘন করে না। তো যদি এইভাবে আমরা দাওয়াত দিই, তাহলে এটা দাওয়াত ইলা সাবিলি রব্বিকা হবে না, তখন দাওয়াত ইলা মাকসাদহীন, যারা এইভাবে করবে তাদের মাকসাদের দিকে, তাদের উদ্দেশ্যের দিকে দাওয়াত হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানেই এই দাওয়াতের কথা বলেছেন সেখানে বলেছেন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যে হে নবী, আপনি বলে দিন যে এটা আমার পথ, আমি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি আলা বাসিরা, ইলম সহ, বাসিরাত সহ। শুধু আমি নই, এবং আমার অনুসারী যারা আমাকে অনুসরণ করে, আমার অনুগত্য করে, তারাও বাসিরাত সহ আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে আমরা যদি প্রকৃত সেই নবীর অনুসরণকারী হই, সেই নবীকে আমরা মেনে চলি, সেই নবীর প্রতি আমাদের ভালোবাসা থাকে, তাহলে আমরাও সেই আল্লাহর দিকে ডাক দেব। আমরা আল্লাহর দিকে ডাক ছাড়া অন্য কারো দিকে ডাক দেব না। আর বাসিরাত সহ, ইলম সহ আমরা দাওয়াত দিব। তাহলে এখানে আহ, দাওয়াতের দাওয়াতের কাজ করতে হবে, যতটুকু আমরা করি নিজের ইলম অনুযায়ী করব। কখনো নিজের ইলমের সীমাকে, নিজের জ্ঞানের সীমাকে অতিক্রম করব না। কারণ যখনই আমরা নিজের জ্ঞানকে অতিক্রম করে আমরা দাওয়াতের কাজ করব, তখনই কিন্তু আমাদের মধ্যে ভেজাল আসবে, যেটা না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানাজ ছিল, না সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে সেটা স্পষ্ট করেছেন যে আহ, যে হে নবী, আপনি বলে দিন যে এটা আমার পথ, আমি আল্লাহর দিকে মানুষকে ইলম সহ, বাসিরত সহ আহ্বান করি। তাহলে এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ। শুধু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানহাজ নয়, তার অনুসরণকারীদেরও মানহাজ। আনা ওয়া মান ইত্তাবানি, আমি এবং আমার অনুসরণকারী যারা রয়েছে তারা সকলেই কি করে, ইলম সহ, বাসিরত সহ মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। তাহলে এখানে বাসিরাত বলতে বুঝায় যে আপনি যে বিষয়ে যাকে দাওয়াত দিবেন সেই বিষয়টি আপনি নিজে ভালো করে জানবেন, সেই বিষয় সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা থাকবে। তারপর আপনি যে বিষয়ে আপনি মানুষকে বলবেন সেই বিষয়ের হুকুম বিধানকে ভালো করে জানবেন। কিভাবে দাওয়াত দিতে হবে আপনাকে, মাদউর অবস্থা কি, যাকে আপনি দাওয়াত দিবেন তার অবস্থা কি, সেই অবস্থা অনুযায়ী আপনাকে কথা বলতে হবে। কারণ কোরআন হাদিস, এটা আল্লাহর দিন কমপ্লিটেড, মানে সমস্ত কিছু গাইড করা হয়েছে। আপনি যে মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে ডাক দিবেন আল্লাহর পথের দিকে, কিভাবে ডাক দিবেন, কার কি অবস্থা হলে একজন মুসলিমকে আপনি কিভাবে ইসলামের দিকে ডাক দিবেন, অমুসলিমকে ইসলামের দিকে কিভাবে ডাক দিবেন, একজন মুসলিমকে কিন্তু তার মধ্যে দুর্বলতা রয়েছে তাকে আপনি কিভাবে দাওয়াত দিবেন, সব রকম ভাবে গাইড করা হয়েছে। সেটা আমাদেরকে জানতে হবে, আর সেটাকেই বাসিরাত বলা হয়।
তো এই দাওয়াতের কাজ খুব অন্যতম কাজ, খুব অন্যতম কাজ। এই কারণে এই দাওয়াত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা করা আমাদের সকলের জন্য, আমাদের ইলম অনুযায়ী জরুরি। সেটা হচ্ছে দাওয়াত ইলাল্লাহ। আর এই দাওয়াত ইলাল্লাহ যদি আপনি এর কাজ করেন, তাহলে আপনার ইলম, আপনি যেটা অর্জন করেছেন সেটার সংরক্ষণ হবে এই দাওয়াত ইলাল্লাহর মাঝে। আপনি যেটা আল্লাহ এবং তার রাসূল, তার দিন সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করেছেন, আর যতটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য জরুরি, সেই জ্ঞানটা অর্জন করে যদি আপনি নিজে আমল করেন এবং অন্যদেরকে তার প্রতি আহ্বান করেন, তার দিকে ডাক দেন, তাহলে আপনার ইলম সংরক্ষণে থাকবে। দ্বিতীয় হচ্ছে যে আপনি আমলে সালেহ করবেন। কারণ এই কারণে যখন আপনি মানুষদেরকে আহ্বান করবেন, মানুষকে ডাক দিবেন, তো স্বাভাবিক এটা যে আপনার হৃদয়, এটা আপনার হৃদয়, আপনার মন কিভাবে মেনে নিতে পারে যে আপনি মানুষকে আহ্বান করবে আর আপনি নিজে আমল করবেন না। তো যখন আপনি ইখলাসের সাথে মানুষকে এই দিনের দিকে দাওয়াত দিবেন, তো আপনি নিজেই তার উপরে সেই ব্যাপারে সচেতন হবেন, নিজে আমল করবেন। তো এটা একটা অন্যতম মাধ্যম নিজে সৎ আমল করার জন্য, যে এই এই যেটা একটা গুরুত্বপূর্ণ একটা ফারিজা, সেটাকে পালন করতে হবে। আর এই দাওয়াতের অনেক ক্ষেত্র আছে, শুধু এটা প্রশস্ত বিষয়। আমরা অনেক সময় এই দাওয়াতের কাজকে কিছু জিনিসের সাথে খাস করে দিই, যে সেইভাবে দাওয়াত হবে আর অন্যভাবে দাওয়াত হবে না, আমরা এরকম মনে করি। সেটা নয়, দাওয়াত এটা প্রশস্ত বিষয়। যেমন আপনি খুতবার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে মানুষকে যে আল্লাহর দিকে, তাওহীদের কথা বলবেন, রাসূলের আনুগত্যের কথা বলবেন, ইসলামের বিধান সম্পর্কে বলবেন, এটা একটা দাওয়াত। তারপরে আপনি কোনো জায়গায় লেকচার দিবেন ক্লাসে, সেটা একটা দাওয়াত। আপনি লিখবেন, লিখনির মাধ্যমে মানুষকে ইসলামের কথা বলবেন, সেটাও একটা দাওয়াত। তারপরে ইলমি মজলিস যদি আপনি লাগান মসজিদে, সেখানে আলোচনা করেন, সেখানে আপনি শিক্ষা দান করেন, সেটাও একটা দাওয়াত। আর শিক্ষা, আপনি কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, এই যতগুলো আপনি শিক্ষার মাধ্যম রয়েছে ইসলামের, সবগুলোই দাওয়াতের মধ্যে আসবে। তবে যেখানে যেটা প্রয়োজন সেটা করতেই হবে, কিন্তু এগুলো সব এই দাওয়াতের অন্তর্ভুক্ত হবে। সেটা আপনি লিখনির মাধ্যমে এই দিনকে প্রচার করতে পারেন। যখন যেমন এখন সোশ্যাল মিডিয়া এখন বর্তমান সময়ে, যেটা আহ পূর্বে এরকম ভাবে ছিল না। এখন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো গ্রহণযোগ্য আলেম, তাদের কথা আপনি নকল করে নাশর করতে পারেন, যেটা আপনার আহ, কি বলছে, আহ, দলিল সহ সঠিক কথা, সেটা না প্রচার প্রসার করতে পারেন। তো এটাও দাওয়াতের মধ্যে আসবে। আজকে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক মানুষ বাতিল বাতিল প্রচার করছে। তো আমরা তো ইসলামের আহ, জালে আবদ্ধ হয়ে আছি, আমরা তো মুসলিম। তো আমাদেরকে সেই ইসলাম আরো বেশি বেশি করে প্রচার করতে হবে। যদি বাতিল বাতিল পন্থীরা বাতিল প্রচার করতে পারে, তো আমরা ইসলামের অনুসারী হয়ে যার অনুসরণ করতে গেলে আমাদের লাভ আছে, তো তার আমরা প্রচার কেন করব না, তাদের চেয়ে বেশি প্রচার করতে হবে। তাহলে এই ইসলাম সকলের নিকটে পৌঁছাবে। তো এইভাবে দাওয়াতের ক্ষেত্র অনেক রয়েছে, যেখানে যেরকম ভাবে মানুষ পারবে, মানুষকে হক কথা পৌঁছানোর সুযোগ পাবে, সেখানে সেভাবে পৌঁছাবে। আর এই দাওয়াত ইলাল্লাহ, এটা একটা আম্বিয়াদের অন্যতম দায়িত্ব ছিল। আম্বিয়া কিরাম আলাইহিস সালাম এই দায়িত্বটাকে পালন করেছেন, সকলেই এই দাওয়াতের কাজ করে গেছেন। বিশেষভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দেখেন যে পূর্বে একটি আয়াত বলা হলো সূরা আপনার ইউসুফের, যে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, যে হে নবী আপনি বলে দিন যে এটা আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর পথে মানুষকে আহ্বান করি। তো এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দায়িত্ব, আহ, আহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বর্ণনা করছেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, তিনি আল্লাহর দিকে আহ্বান করা, এটা করতেন। তো এটা রাসূলের দায়িত্ব ছিল। আর শুধু রাসূলের দায়িত্ব নয়, এখন তো নবী আম্বিয়াদের আশা, এটা সিলসিলা বন্ধ হয়ে গেছে। তো তার অনুসরণকারীদেরও এটা দায়িত্ব, এই দিনকে অন্যদের নিকটে পৌঁছে দেওয়া। আর এই এই কাজ করতে গিয়ে অনেক লাভ আছে আপনার, আহ, অনেক নেকি। আর এটা সহজ কাজ একদিক দিয়ে, কিন্তু নেকি সঞ্চয়ের একটা অন্যতম পথ। যেমন
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইবার যুদ্ধে সে সময় বলেন যে তুমি স্বাভাবিকভাবে যাও আহ, অতক্ষণ পর্যন্ত যে যতক্ষণ পর্যন্ত তাদের আঙিনায় তুমি অবতরণ করবে, মানে চলে যাবে। তারপরে কি করবে? তাদেরকে সুম্মা দুউহুম ইলাল ইসলাম, যে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে, ইসলামের দিকে। ও আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা ফীহি, আর তাদেরকে খবর দিবে যা তাদের উপরে ওয়াজিব করা হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার অধিকারের মধ্যে। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভালো করে বুঝবেন, যে আল্লাহর কসম, যদি তোমার দ্বারাতে এক ব্যক্তি হেদায়েতের পথে আসে, হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে তোমার জন্য সেই লাল উটের চেয়ে উত্তম পুরস্কার রয়েছে, উত্তম, তোমার জন্য উত্তম হবে। আল্লাহ আকবার। সেই সময় আরবে লাল উট সবচেয়ে দামি মাল মনে করা হতো, সবচেয়ে দামি সম্পত্তি মনে করা হতো। তো এটা মাত্র উদাহরণ। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা উদাহরণ দিতে গিয়ে মানুষকে বোঝাতে চেয়েছেন যে দিনের পথে, মানুষকে দিনের দিকে আহ্বান করা, ইসলামের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা, এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ কাজ যে আপনার দাওয়াতে কোনো ব্যক্তি যদি সাড়া দেয়, কোনো ব্যক্তি যদি হেদায়েতের পথে আসে, কোনো ব্যক্তি যদি তৌহিদকে বুঝতে পারে, কোনো ব্যক্তি যদি প্রকৃত রসুলের অনুসরণকারী হতে পারে, কোনো ব্যক্তি যদি বিদআতকে ত্যাগ করে সহি সুন্নাহকে মানতে পারে, তাহলে যে সবচেয়ে বড় সে পুরস্কার অর্জন করে, সবচেয়ে দামি। এই জন্য যদি কোনো ব্যক্তি দুর্বল হয়, শক্তিহীন হয়, গরিব হয়, আর সে এই কাজটি করে থাকে, আর তার দ্বারাই যদি কোনো মানুষ হেদায়েতের পথে আসে, তাহলে সবচেয়ে বড় ধনী সে, সবচেয়ে বড় ধনী। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়ে লাল উটের তুলনা দিয়ে বলেছেন যে তার চেয়ে উত্তম। তার মানে কি, বর্তমান সময়ে যত দামি জিনিস হোক না কেন, সেই দামি জিনিস থেকেও যদি কোনো মানুষ এই দাওয়াতের কাজ করতে গিয়ে তার দ্বারা হেদায়েতের পথে আসে, তাহলে তার চেয়েও সে মূল্যবান জিনিস অর্জন করলো আল্লাহর নিকটে। তাহলে আমার আপনার হতাশার কিছুই নেই, কিছুই এটা মনে করতে হবে না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের অর্থ দেয়নি, কিংবা আমরা সেরকম অর্থ দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেরকম অর্থের নিয়ামতে নিয়ামত থেকে বঞ্চিত আছে, এরকম কোনো ধারণা রাখতে হবে না। যদি আমরা দুর্বল থাকি, কিছুই না থাকে, আর যদি আল্লাহর তৌফিকে এই কাজটি করতে পারি, দাওয়াতের কাজ করে, আর আমাদের দাওয়াতে কোনো ব্যক্তি যদি হেদায়েতের পথে আসে, তাহলে সবচেয়ে উম মূল বড় ধন আমরা পেলাম, আর সবচেয়ে বড় ধনী গণ্য করা হবে। তো এইভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে আরো অনেক হাদিস বলেছেন। যেমন একটি হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি মুসলিম শরীফে, তো সেখানে বলেন যে মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু, যে ব্যক্তি হেদায়েতের দিকে আহ্বান করবে, তার জন্য আজর, নেকি, প্রতিদান অতটাই থাকবে যারা তার অনুসরণ করবে। যারা তার অনুসরণ করে যতটা নেকির অধিকারী হবে, ততটা সেও নেকির অধিকারী হবে যার দাওয়াতে সে করবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, তাদের নেকি থেকে কিছু কমিয়ে দেওয়া হবে না, তাকেও নেকি দেওয়া হবে, তাকেও নেকি দেওয়া হবে। ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলা আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, আর যে ব্যক্তি জালালাতের দিকে, গুমরাহির দিকে, পথভ্রষ্টের দিকে, কোরআন ও হাদিসের পরিপন্থী পথের দিকে ডাক দিবে, দাওয়াত দিবে, তাহলে তার গুনাহ অতটাই হবে যারা তার উপরে তার অনুসরণ করবে, তার দাওয়াতে সাড়া দিয়ে তার উপরে আমল করে যতটা গুনাহ হবে, ততটা গুনাহ যে ব্যক্তি দাওয়াত দিয়েছে তারও গুনাহ হবে, তাদের গুনাহ থেকে কিছু কমিয়ে দেওয়া হবে না। তাহলে এই বিষয়টি কত জটিল, হ্যাঁ, আমাদেরকে একবার ভাবতে হবে। কারণ আমাদের দ্বারাতে কোনো যদি কোনো কোনো গুনহা শুরু হয়, আর আমরা যদি তার মাধ্যম হই, তাহলে কিন্তু তা আমাদের নেকি মানে গুনহা অনেক হবে।
তো এই জন্য সচেতন থাকতে হবে, আর এই দাওয়াতের প্রতি আমাদের সকলকে আগ্রহী হতে হবে। যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে গিয়ে বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। যে আল্লাহর কসম, তাকিদ করে আল্লাহ নবী বলছেন যে তোমার দ্বারাতে যদি একজন মানুষ, এখানে একজন মানুষ, যদি আপনার দ্বারাতে অধিক মানুষ হৃদায়তের পথে আসে, তাহলে কত আপনি মানে নিয়ামতে থাকবেন। তো একজন মানুষ যদি হেদায়েতের পথে আসে, তাহলে তোমার জন্য সেই লাল উটেছে উত্তম, সবচেয়ে দামি যেটা বর্তমান সময়ে রয়েছে তার চেয়ে উত্তম। তারপরে চতুর্থ বিষয় হচ্ছে যে সবর, ধৈর্য অবলম্বন করা। আপনি সর্বপ্রথম জ্ঞান অর্জন করবে আল্লাহ এবং তার রাসূল, তার দিন সম্পর্কে দলিল সহ। তারপর তার উপর আমল করবেন। আমল করার পর মানুষকে সেই ইলম ও আমলের ভিত্তিতে মানুষকে সেদিকে আহ্বান করবেন। এই এই কাজগুলো করতে গিয়ে আপনাকে অনেক মুসিবতের সম্মুখীন হতে হতে পারে। তাহলে সেই মুসিবতে আপনাকে ধৈর্য অবলম্বন করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা আমাদেরকে মনস্থ করে নিতে হবে, আমাদের অন্তরে এটা, এই কথাটা যেন সর্বদা থাকে যে এই দাওয়াতের কাজ করতে গিয়ে আমাদের বিপদের সম্মুখীন হতেই হবে। এতে কোনো সন্দেহ নেই। কারণ আম্বিয়া কিরাম আলাইহিস সালাম তিনারা সবচেয়ে বেশি বড় দায়িত্বশীল ছিলেন। তিনাদের তিনারা যেমন দায়িত্বশীল ছিলেন, তিনাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসতেন। তা সত্ত্বেও তিনারা বিপদের সম্মুখীন হয়েছেন। তো আহ সেই মুসিবতের উপরে ধৈর্যশীল হতে হবে। সবর আসলে বলা হয় যে নিজের আত্মাকে আল্লাহর এতাআতের উপরে বদ্ধ রাখা, আটক করে রাখা, আল্লাহর এতাআতের উপরেই যেন থাকে, টিকে থাকে। আর আল্লাহর মাসিয়াত, আল্লাহর অবাধ্য থেকে বিরত থাকা, ও আল্লাহর যেগুলো আল্লাহর তাকদির রয়েছে, সে তাকদিরের মধ্যে অনেক সময় এমনও জিনিস ঘটে যেটা হয়তো আমাদের পছন্দ নেই, পছন্দ থাকে না, কিংবা আমরা মেনে নিতে পারি না। তা সত্ত্বেও তার প্রতি অসন্তুষ্ট হওয়া থেকে নিজের নফসকে রুখে রাখা, এটাকেই সবর বলা হয়। তাহলে সবর কাকে বলা হয়? যে আল্লাহর ইতাআতের উপরে নিজের নফসকে টিকিয়ে রাখা ও আল্লাহর মাসিয়াত থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে নিজের নফসকে দূরে রাখা। ও তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকদীরের কোনো বিষয়ে অসন্তুষ্ট হওয়া থেকে নফসকে বিরত রাখা, এটাকে সবর বলা হয়। আর যখন আমরা এই তিনটি জিনিস ধৈর্যের এতে নিয়ে আসতে পারবো, তখন আমরা দাওয়াত ইলাল্লাহ সতেজ থাকবো, সবসময় আমরা অ্যাক্টিভ থাকবো। কারণ দা যখনই আমরা বিপদের সম্মুখীন হব, তখনই আমাদের মধ্যে একটা ধৈর্য কাজ করবে এবং আমাদেরকে উদ্বুদ্ধ করবে যে এই দাওয়াতের কাজ করতে গেলে তো ধৈর্যশীল হতেই হবে। এজন্য আম্বিয়াদের ব্যাপারে দেখুন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনআমের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আপনার পূর্বে রাসূলকে সম্বোধন করে বলছেন যে আপনার পূর্বে যতগুলো রাসূল এসেছেন, সমস্ত রাসূলকে মিথ্যা আরোপ করা হয়েছে। তাদের তাদের রাসূল বলে, তাদেরকে রাসূল বলে মানেনি তারা। তো তারা কি অধৈর্য হয়ে গেছিলেন? জি না। আল্লাহ তাআলা বলছেন ফাসাবারু, তারা ধৈর্য অবলম্বন করেছেন। কিসের উপরে? আলা মা কুযযিবু, তার উপরে যে তারা মিথ্যা আরোপ করেছে, তারা রাসূলের অস্বীকার করে দিয়েছে, রাসূলকে মানতে পারেনি। ওয়া উযু, এবং তাদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, এত কষ্ট যে হাত্তা আতাহুম নাসরুনা, যে এমনকি তাদের নিকটে আমার, আল্লাহ তাআলা বলছে যে আমার নাসর, সহযোগিতা তাদের নিকটে পৌঁছে এলে, কিংবা তাদেরকে সহযোগিতা করা হলো। তাহলে আম্বিয়াদের এটা বৈশিষ্ট্য ছিল যে তারা এই দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক বিপদের সম্মুখীন হয়েছে। তারপরেও তিনারা এই ধৈর্যহীন হননি, এই দাওয়াতের কাজ করে গিয়েছেন।
অনুরূপভাবে আমাদেরকে এই দাওয়াতের কাজ করেই যেতে হবে। আমরা যতই বিপদের সম্মুখীন হোক না কেন, সাময়িকভাবে সেটা কষ্ট হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে আমরা যত বিপদের সম্মুখীন হব, আমাদের পরবর্তী সময়টা খুব ভালো হবে। রাসূলের তাই দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিকভাবে যখন দাওয়াতের কাজ করতে যান, তখন কত কষ্টের সম্মুখীন হয়েছেন, কত কষ্টের। কিন্তু সেই রাসূলের মাকাম দেখেন, সেই রাসূলের মর্যাদা দেখেন, সেই রাসূল মাকামে মাহমুদের অধিকারী হবেন। সেই রাসূল আফজালুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, হ্যাঁ, তিনি সর্বোত্তম রাসূল। তো আর সবচেয়ে বেশি তিনি কষ্টের সম্মুখীন হয়েছেন। অনেক রাসূলকে পূর্বে যত এসেছে তাদেরকে পাগল, মাজনুন এইভাবে বলা হয়েছে। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। সূরা ফুরকানের ৩১ নম্বর আয়াত, যে আমি এইভাবে প্রত্যেকটা নবীর জন্য যারা মুজরিম, যারা জুরুম করে, যারা অন্যায় করে, তাদের মধ্যে প্রত্যেকটা নবীর জন্য আমি শত্রু বানিয়েছি। শত্রুবান শত্রু বানিয়েছি মানে তারা কি রাসূলের বিরুদ্ধাচারণ করে, রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। তাহলে সেই নবীর তো আমরা অনুসরণকারী, সেই নবীকে তো আমরা ফলো করি। তাহলে আমাদের শত্রু হবে না, আমাদের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। আমরা দাওয়াতের কাজ করলে আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে না। আমরা এই ব্যাপারে কেন নিশ্চিত হই? কেন আমরা হোপলেস হয়ে যাই? কেন আমরা হতাশা হয়ে যাই যে দাওয়াতের কাজ করতে গিয়ে মানুষের কথা শুনতে হয়, পরিবারের কথা শুনতে হয়, পরিবারের লাঞ্ছনা, অপমান যে তারা করে সেটা সহ্য করতে হয়। এইগুলো দেখে, এগুলো আমরা দেখে কেন আমরা মানে আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়? যেটা উচিত নয় একজন দায়ী, একজন প্রকৃত মুমিনের জন্য। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন জায়গায় সবরের, ধৈর্যের নসিহত করেছেন, যে আমরা যেন যাতে ধৈর্য অবলম্বন করতে পারি। তো এই যে চারটি বিষয়, আহ, চারটি বিষয়ের মধ্যে শেষ বিষয় হচ্ছে যে ধৈর্য অবলম্বন করতে হবে। তো আল্লাহর নবী কিভাবে ধৈর্য অবলম্বন করেছিলেন, একটা উদাহরণ দিই। যে আল্লাহ নবী যখন তায়েফে যান দাওয়াতের কাজের জন্য, তো সেখানে গিয়ে আল্লাহ নবী শুধু এটাই বলেছেন না, তাদেরকে তাওহীদের কথা বলেছেন। তারা কি করেছিল, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। তিনি আহ চেহারা থেকে আহ, রক্তকে মুছতে মুছেন আর বলেন যে আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহু লা ইয়ালামুন, যে এ আল্লাহ, তুমি আমার কওমকে, তুমি আমার জাতিকে ক্ষমা করে দাও, কারণ তারা জানে না। কি দেখেন ধৈর্য! সে সময় আল্লাহ নবী ইচ্ছা করলে তাদের জন্য বদদুয়া দিতে পারতেন, কিন্তু বদদুয়া দেননি, বরঞ্চ তিনি ক্ষমা চেয়েছেন তাদের জন্য, যে তাদেরকে, আমার জাতিকে, আমার কওমকে তুমি ক্ষমা করতে হবে, কারণ তারা জানে না, জানলে হয়তো এরকম করতো না। তাহলে এখান থেকে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বিশেষ করে যারা দাওয়াতে কাজ করে, প্রত্যেকটা মানুষকে দাওয়াতের কাজ করতে হবে নিজের ইলম অনুযায়ী। আর এই কাজ করতে গিয়ে আমরা যখনই বিপদের সম্মুখীন হব, সেটা যে কোনো বিপদ হতে পারে, মানুষের টর্চার হতে পারে, আপনার বিভিন্ন রকম ভাবে হতে পারে, সেখানে আমরা ধৈর্যের পরিচয় দেব, ধৈর্যশীল হব। তো এই ধৈর্য তিন প্রকারের। এক প্রকার হচ্ছে যে আল্লাহর এতাআতের উপরে ধৈর্য অবলম্বন করা। আল্লাহর এতাআতের উপরে যেমন আল্লাহ তাআলা সালাত কায়েম করতে বলেছেন। তো সালাত কায়েম করতে গিয়ে যে আপনার ধৈর্যের দরকার আছে। ধৈর্য যদি না থাকে, তো আপনি কিভাবে সেই ফজরে উঠে আসবেন? যখন আপনার ঘুম খুব মিষ্টি হয়, যখন আপনার ঘুম থেকে উঠার কিছু ইচ্ছা হয় না, তারপর আপনি উঠে আসবেন। তো এখানে ধৈর্যের দরকার। ধৈর্য থাকলে আপনি উঠে আসবেন। সম পালন করা, যে আপনি সেই ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার পানাহার গুনাহার কাজ থেকে বিরত থাকবেন। তো এর জন্য ধৈর্যের দরকার। ধৈর্য না থাকলে এটা সম্ভব নয়। তারপরে আল্লাহর নিষেধাজ্ঞা থেকে, যেগুলো হারামকৃত জিনিস রয়েছে, সেই জিনিস থেকে বিরত থাকার জন্য ধৈর্য, এটা দ্বিতীয় প্রকার। যে যেমন অশ্লীল জিনিস দেখা হারাম। আজকে বর্তমান সময়ে আহ, আহ, সকলের হাতে মোবাইল, সকলের হাতে আহ, আহ, মানে অশ্লীল জিনিস, মানে তার নিকটেই খুব সহজে সেই অশ্লীল জিনিস দেখতে পারে, আহ, এর দ্বারা গুনাহ করতে পারে। কিন্তু এটা এটা থেকে আপনি কখন বাঁচতে পারবেন? যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে।
যখন আপনার মধ্যে ধৈর্য থাকবে, আপনার মন চাইবে, আপনার বারবার ইচ্ছা করবে যে না আমি অশ্লীল জিনিস দেখি, কিন্তু আপনি সেখানে ধৈর্যের পরিচয় দিয়ে সেটা দেখবেন না। আর তারপরে গালি দেওয়া, আপনি গালি দেওয়ার ইচ্ছা করবে, আপনি ধৈর্য অবলম্বন করে নিজের নফসকে নিজের কন্ট্রোলে রাখবেন, গালি দিবেন না। কারো গীবত করার ইচ্ছা হচ্ছে আপনার, তো সেখানে আপনি ধৈর্য অবলম্বন করে গীবত করবেন না। তো এইভাবে সমস্ত হারাম জিনিস থেকে বিরত থাকতে গিয়ে বিরত বিরত থাকার জন্য ধৈর্যের প্রয়োজন। তো এটা এক প্রকারের ধৈর্য। এটা দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার ধৈর্য হচ্ছে যে আল্লাহর তকদিরের ওপরে ধৈর্য। আল্লাহর তকদিরের উপরে ধৈর্য ধারণ করতে হবে। কারণ তকদিরে এমন একটা জিনিস, যে তকদিরে আমাদের পছন্দের ও অপছন্দের অনেক জিনিস চলে আসে। কখনো আমার আপনার হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটাও তকদিরের মধ্যে। তো সেটা এই বলে সন্তুষ্ট হতে হবে, কিংবা মেনে নিতে হবে, সেখানে ধৈর্য ধারণ ধৈর্যশীল হতে হবে এই বলে যে এটা আমার মোকাদ্দরে ছিল, হয়ে গেছে, এটা আমার কিছু করার নেই। এটা হওয়ার ছিল, হতোই। আমি যতই সতর্কতা অবলম্বন করতাম, হতো, এটা হওয়ার পরে এই আকীদা আপনার আমার মধ্যে থাকবে। কিন্তু তার আগে হওয়ার পূর্বে আমরা তো জানি না যে আগামীতে কি হবে। এজন্য আমাদের বিবেক অনুযায়ী সতর্ক থাকতে হবে, সবকিছু করতে হবে। তারপরে যদি হয়ে যায়, তো ভাবতে হবে যে এটা আমার ভাগ্যে ছিল, এটা আমার মোকাদ্দরে ছিল, হয়ে গেছে। এটা এটা হওয়ার ছিল, আমি যতই সতর্ক অবলম্বন করতাম, হতো এটা। তাহলে এইভাবে এতে ধৈর্য দরকার আছে। এইখানে যদি ধৈর্য না থাকে, তো আপনি আল্লাহর তাকদীরের ব্যাপারে অভিযোগ করে বসবেন। হ্যাঁ, অনেক সময় আপনি আল্লাহর ব্যাপারে কুধারণা করে বসবেন। তো এই ধৈর্যের উপকারিতা অনেক রয়েছে, যে আল্লাহর উপরে, আল্লাহর ব্যাপারে আপনার একটা স্পষ্ট সুধারণা থাকবে, ভালো ধারণা থাকবে। তো এইভাবে, তো এই যে ৪টি বিষয় হলো, তো এই ৪টি বিষয় প্রথমে যে দলিল সহকারে, তার দলিল হচ্ছে সূরাতুল আসর। সময় মনে হয় অনেক হয়ে গেল। তানভীর ভাই, কতক্ষণ সময় হলো? যে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আরো কিছুক্ষণ আচ্ছা, বললে সমস্যা নেই। তো যাই হোক, কথাটা কমপ্লিট করে দিই। তো এই যে এই ৪টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই ৪টি, এই জন্য লেখক রহিমাহুল্লাহ প্রথমেই ভূমিকা বেঁধেছেন যে ৪টি বিষয় সম্পর্কে আমাদের সকলকেই জানা জরুরি, আবশ্যিক। আর আপনাদেরকে প্রথমেই বলেছি যে ওয়াজিবের সঙ্গে কি। ওয়াজিব হচ্ছে যে আহ, যদি কোনো ব্যক্তি যেটা করাতে, আল্লাহর অনুসরণ, আল্লাহর ইতাআত করতে গিয়ে যদি করে, তাহলে সে তাতে নেকির উপযুক্ত হবে, প্রতিদানে উপযুক্ত হবে। আর যদি সেটা অবাধ্যতায় ছেড়ে দেয়, তাহলে সে শাস্তির উপযুক্ত হবে। তো এটা ওয়াজিব। এই সব বিষয়ে আমার আপনার সকলের জানা জরুরি। তো সেই ৪টি বিষয় আমরা জানলাম। সেটা হচ্ছে সর্বপ্রথম জ্ঞান অর্জন করা। আর জ্ঞানের মধ্যে যেটা সবচেয়ে বেশি জরুরি, সেটা লেখক রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, যে সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা, তারপর তার রাসূল সম্পর্কে জ্ঞান অর্জন করা, তারপর তার দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, যে ৩টি বিষয়ে আমাদেরকে কবরে প্রশ্ন করা হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ বললেন, দ্বিতীয় বিষয় হচ্ছে তার উপরে আমল করা। হ্যাঁ, তৃতীয় বিষয় হচ্ছে তার দিকে আহ্বান করা। চতুর্থ বিষয় হচ্ছে তার উপরে ধৈর্য অবলম্বন করা। যে এই কথাগুলো লেখক রাহিমাহুল্লাহ নিজের পক্ষ থেকে বলেছেন তা নয়, এটা এটা দলিল। হ্যাঁ, বিল আদিল্লা, যে আমরা দলিল মানে এটা এটা দলিল রয়েছে। সেটা দলিল কি? সূরাতুল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হক ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তাহলে এই এটা এটা হচ্ছে দলিল তার। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। তো সময়ের কসম এই জন্য খেয়েছেন, যে সময়ের একটা গুরুত্ব রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোনো মাখলুকের কসম খেতে পারেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপার। কিন্তু আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কসম খেতে পারি না। এজন্য হাদিসে রয়েছে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কসম খায়, তারা শিরক করে। তো আমরা একমাত্র কসম কার খাবো? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কোনো মাখলুকের কসম খাওয়া যাবে না। কারণ আমরা কসম কারো যখন খাই, তখন
তো সেটা উদ্দেশ্য থাকে যে সেই যার কসম আমরা খাবো, তিনি আমার নিকটে অনেক বড়, তার একটা বিশেষ মর্যাদা আছে। তো আমাদের নিকটে সবচেয়ে বেশি মর্যাদা কে রাখে আমাদের হৃদয়ে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো সেই আল্লাহর কসম খেতে হবে। এই জন্য বলা হয়েছে যে সেই আল্লাহর জায়গায় অন্য কারো যদি কোনো ব্যক্তি কসম খায় তাহলে সেটা শিরক হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে সময়ের কসম খেলেন। সময়ের কসম এই জন্য খেলেন যে এই সময়ের মধ্যেই মানুষের কল্যাণ হয়, মানুষের মন্দ ঘটে, মানুষের কল্যাণ মন্দ ঘটে। আমরা সময়ের মধ্যেই সৎ আমল করি, ঈমান এনে থাকি, সবকিছু করি, ভালো কাজ মন্দ কাজ সবকিছু করি এই সময়ের মধ্যে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেয়ে এটা মানুষকে ইঙ্গিত কিংবা পয়গাম দিচ্ছেন যে এই সময় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অতএব এই সময়কে সঠিক কাজে লাগাও, সৎ কাজে লাগাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খেলেন। সময়ের কসম খেয়ে বলছেন যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু ওই ওই লোকগুলো ছাড়া যাদের মধ্যে চারটি গুণ রয়েছে। চারটি গুণ কি? একটি হচ্ছে ঈমান, একটি হচ্ছে দ্বিতীয় হচ্ছে আমলে সালেহ, তৃতীয় হচ্ছে তাওয়াসা বিল হক, হকের উপদেশ দেওয়া এক অপরকে, আর চতুর্থ হচ্ছে ধৈর্যের কথা বলা এক অপরকে। তাহলে এই চারটি বিষয়, তো ইনশাআল্লাহ এই চারটি বিষয় সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা হবে। যেহেতু সময় অনেক হয়ে গেছে, আপনাদের বলবো যে আজকে দেরি হয়েছে, আহ, কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল। তো আপনারা যেগুলো গুরুত্বপূর্ণ কথা মনে হবে নিজের ভাষা নিজের মতো করে নোট করবেন। আর আপনারা সকলেই জানেন যে এতে পরীক্ষা হবে, আহ, তাহলে এগুলো কথা মনে রাখলে আপনি নিজে মনে রাখবেন, অন্যদেরকে বলবেন, এতে আপনার কাজে আসবে। আর এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটির কিছু ব্যাখ্যা হবে, তারপরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আল্লাহ যেন আমাদের সকলকে এই সব কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আর আমরা যে চারটি বিষয় লেখক রাহিমাহুল্লাহ বললেন, যে চারটি বিষয়কে জানা আমাদের সকলের জন্য জরুরি, সেটা সম্পর্কে যেন আমরা জানি এবং জানতে পারি এবং আমল করতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার প্রশ্নের জন্য আপনাদের কি করা হচ্ছে, তো প্রশ্ন করতে পারেন। হুম। কারো কোনো মানে কোনো কথা আসসালামু অস্পষ্ট আলাইকুম হচ্ছে? শেখ। ওয়ালাইকুম আসসালাম বন্ধু থেকে একটা রাহমাতুল্লাহ। বন্ধু থেকে একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, হ্যাঁ। আহ, প্রশ্নটা যে অনেকে কোনো গুনাহ করার পরে বলে থাকে যে আমার তাকদীরে ছিল তাই গুনাহ করেছি, এর জবাবে কি বলবো? না, গুনাহ করে থাকলে সেটা তকদিরের প্রতি কিংবা আহ, সেটা আল্লাহর দিকে নিসবত করা যাবে না, কারণ তার কর্মের ফলে সে করেছে। হ্যাঁ, সে যে গুনাহ করেছে সেটা মুকাদ্দারে রয়েছে, তার কর্মের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা জানেন। সেটাই তার মুকাদ্দার রয়েছে, তার কর্মের ফলে এটা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাধ্য করেছেন সেটার জন্য নয়। সে তার কথা অনুযায়ী যে আল্লাহ তাআলা বাধ্য করেছেন, নাউজুবিল্লাহ, এটা কখনো না। আহ, আহ, মানে তার মুকাদ্দার রয়েছে তার কর্মের কারণে। জি, বুঝতে পারলেন? জি আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি আমি সাদ্দাম বলছিলাম কাঁকুড়িয়া থেকে। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, চিন্তা, ভালো আছেন ভালো? তো? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন জি, আছেন? জি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন। আহ, শেখ আমি একটা মানে বুঝতে পারলাম না, হয়তো আমার হ্যাঁ, মিস্টেক হয়েছে শুনতে গিয়ে। হুম, হুম, এই হুম, বলেন। দলিলের যে আপনি ডেফিনেশনটা দিলেন শেখ, দলিল কাকে বলে? হ্যাঁ, দলিল বলা হয় হ্যাঁ। যেটা কাঙ্ক্ষিত বিষয়ের দিকে পরিচালিত করে, মানে উদ্দেশ্যর উপরে পরিচালিত করে, আসল যেটা প্রয়োজন তার উপরে পরিচালিত করে। হ্যাঁ, মানে আহ, রাস্তা দেখায়, আপনার যেটা আসল, যেটা দরকার, যে বিষয়ের দলিল হবে সে বিষয়ের দিকে সে পরিচালিত করবে বাস্তবে, বুঝতে পারলেন? যেমন আচ্ছা। আপনি বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল,
তো এর জি দলিল হিসাবে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে, যে আল্লাহ তাআলা বলছেন যে মোহাম্মদ আল্লাহর রাসূল। তো এই আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণীটি দলিল, কারণ এটি পরিচালিত করছে কোন দিকে, যে আল্লাহ মোহাম্মদ আল্লাহর রাসূল, তাই না? জি 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 জি। হ্যাঁ, এটাকে আহ, দলিল। জি শেখ। আর দলিল তিন প্রকার বলছিলেন মনে হচ্ছে স্যার নাকি? হ্যাঁ, দলিল তিন প্রকার বলতে, যে এক প্রকার দলিল আপনার সামঈ, মানে যেটা আমরা কিতাবুল্লাহ সুন্নাত রাসূল থেকে শুনি, যেমন কিতাবুল্লাহ জি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, তারপরে ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এগুলো যেগুলো আয়াত রয়েছে, এগুলো হচ্ছে সামঈ। আর একটা হচ্ছে জি জি আকলি দলিল, মানে বিবেক দিয়ে যেগুলো দলিল হয়, বিবেক মানে কাটে, যেমন আল্লাহ নবীর অনেক মুজিজা ছিল, তাই না? জি জি মুজিজা, জি তো মুজিজা কিসের উপরে দেওয়া লাগবে? আল্লাহ নবীর নবুয়তের উপরে, কারণ মুজিজা নবীকে ছাড়া অন্য কাউকে দেওয়া হয় না। যেমন আল্লাহ নবীর দ্বারা চাঁদকে দ্বিখণ্ডিত করা, এটা তো জি নবী ছাড়া কেউ করতে পারবে না। হ্যাঁ, জি তারপরে আপনার সামঈ, আকলি দলিল, আর তারপরে সৃষ্টি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টিকে দেখে অনেক কিছু বোঝা যায়। আচ্ছা আচ্ছা। জি জি স্যার, জাযাকুমুল্লাহ। ওয়াইয়াকুম ভাই, বারাকাল্লাহু ফিকুম। আর কারো কোনো প্রশ্ন? অবশ্যই প্রশ্ন করবেন। এই জন্য বলা হয় আসসাওয়ালু নিসফুল ইলম, মূর্খতার ঔষধ হচ্ছে প্রশ্ন করা। তো যদি ক্লাসে কোনো বিষয় অস্পষ্ট থাকে, অবশ্যই প্রশ্ন করবেন। আর এটা আপনার মেধার পরিচয়। আপনি প্রশ্ন করবেন বেশি, মানে অহেতুক প্রশ্ন নয়, যে প্রশ্ন আসলে আপনার কাজে আসবে সেটা করবেন। তো এটা আপনার তীক্ষ্ণ মেধার পরিচয় দেয়। তো যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে, প্রশ্ন করবেন, এতে দূর হবে, সংশয় দূর হবে। তাহলে শেষ করে দিই নাকি? কারো কোনো প্রশ্ন নাই মনে হয়? জি জি শেখ, শেষ করা যেতে পারে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আমরা সকলেই আমরা দোয়াটি পাঠ করব মজলিস শেষে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান।